পলাশ, পুঁথির কয়েকটা পাতা যে উড়ে গেল। কোন দিকে গেল? কোথায় খুঁজবো? না না না, সময় নেই, আগে পালাতে হবে, নইলে ওরা আমাকে বাঁচতে দেবে না। না, কটিমা, এটা খেয়ে নে দেখি, মাথাটা ঠান্ডা হবে। হবে না ঠান্ডা মাথা আমার। আগুন আগুন জ্বলছে, আগুন আগুন জ্বলছে, আগুন। ওই হতভাগা পুরোহিতটা, ওর রক্তে আমি যতক্ষণ না চান করছি আমার ততক্ষণ শরীর ঠান্ডা হবে না। এত বড় দুঃসাহস, এত আসপর্দা ওর, আমার হাতের মুঠোর থেকে পিছলে বেরিয়ে যাবে ও। আহ, পালিয়েও যাবে কোথায়? একটু সবুর কর দেখি। না 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 না, সবুর তো করা যাবে না, সে তো আমাকে চিনে ফেলেছে না। ভেবে দেখো, রাজার কানে যদি একবার কথাটা যায়, তোমার এত দিনের প্রচেষ্টা সব কিছুর উপরে জল পড়ে যাবে, সব কিছু। রাজার হাতে যতদিন বজ্রমাণিকের হার আছে ততদিন রাজাই সর্বশক্তিমান, যা খুশি তাই করতে পারে। ভেবে দেখো, আমাদের যদি ঘাড় ধরে 20 বছরের জন্য পাতালে পাঠিয়ে দেয়। না না না, তা হবে না গো, আমি তা হতে দেব না গো। কিছু করো, এক্ষুনি করো, এক্ষুনি কিছু করো, এক্ষুনি। ওই ওই হতভাগা পুরোহিতের এক্ষুনি পাতালে যাবার ব্যবস্থা করো। পবন বর্ষা মাথা খা, যেটাই পুরুষ সেটাই যা। কোথায় কোথায় তোমার সেই অস্ত্র, কোথায়? কটিমা, একটু থির হ দেখি। তুই আমার পবন বর্ষাকে চিনিস নে গো। একবার যখন সে গিয়েছে, তখন ওই হাড় হাবাতে পুরুষ যদি ইঁদুরের গর্তেও সে দিয়ে থাকে, দেখবি ঠিক তার বুকের ছাতিকে সে এপড় আপড় করে দেবে। দেখ দেখ আমার পবন বর্ষার কেরামতি দেখ, ওই হাড় হাবাতে পুরুষটাকে শেষ করে দিয়েছে। এই আলোর রোশনাই তারই সংকেত দিচ্ছে আমাদের পথের কাঁটা দূর হয়ে। কটিমা, মুখটাকে এমন আদার পানা করে রাখিস নে গো। ভর্তি কর, ভর্তি কর। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, এই রাজ বন্ধ করো। ওই সামান্য আলোর দৃষ্টি থেকে আমি কিছুই বিশ্বাস করি না। মায়া আয়না, মায়া আয়নায় আমি যতক্ষণ না ওই হতচ্ছাড়া পুরোহিতের মরা মুখ দেখব, ততক্ষণে আমি বিশ্বাস করব না। কটিমা, কি আশ্চর্য, কি করে এমন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম আমি? কে কে বাঁচালো আমায়? একটা পুরোহিতের মরা মুখটুকু আমাকে দেখাতে পারছে না। আহ কটিমা,
এই দুর্যোগে কি করে দেখাবে বল দেখি? আর কোনো রকম অজুহাত শুনতে চাই না, আমি আমার শত্রুর নিপাত দেখতে চাই, ব্যাস। অনেক হয়েছে তোমার এই মায়া না, তোমার অস্ত্র শস্ত্র কোনো কিছুর উপর আমার কোনো ভরসা, কোনো বিশ্বাস নেই আর। কটিমা, এই প্যাকাটির মায়া বলের উপর অবিশ্বাস করিস নে কো। মনে রাখিস, আমার এই মায়ার জোরেই কিন্তু তুই এখানে এসে সেদতে পেরেছিস। বজ্রমানিকের হার তুমি হাতাতে পেরেছো? অত উতলা হয়েও না রাজকন্যে, আমি তো বলছি এক্ষুনি গিয়ে তোমার শত্রুরের কাটা মুন্ডুটা যদি তোমার পায়ের কাছে না এনে দিয়েছি, শুধু একটিবার হুকুম করো। তুই থাম দেখি বিটকেল, তোর মুরদ আমার জানতে বাকি নেই কো। কথাটা তুমি ঠিক বললে না পেকাটিমা, কটকটি রাজকন্যের জন্যে আমি আমার প্রাণটা এক পলকে বলি দিতে পারি। প্রয়োজন নেই, তোমার প্রাণ বলিদান দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা তুচ্ছ মানুষ আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, আমার সহ্য হচ্ছে না। যদি আনতেই হয় তাহলে যাও, কে তার রক্ত নিয়ে এসো, আমি খেয়ে নিজের প্রাণটাকে একটু জুড়োই। খাবে খাবে রাজকন্যে, রক্ত অবশ্যই খাবে। আমি তোমায় কথা দিচ্ছি, ওই পুরুতের রক্ত যদি আমি তোমাকে না এনে দিয়েছি। খবরদার বিটকেল, আমি তো বলছি ওই হতচ্ছাড়া পুরুত অক্কা পেয়েছে। ওরে আমার পবন বর্ষা আজ পর্যন্ত কখনো বিফলে যায় না কো। কিন্তু আমি তো এত কথা শুনবো না মা। তুমি যাও, গিয়ে ব্যবস্থা করো, আর দেরি নেই। কালী কালী ওই রাজাকে গিয়ে বিয়ে করব আমি। কালী রানিমার গয়না আজ, হে ভগবান। তোমরা যাও দেখি বাচ্চা, অতিথি আপ্যায়ন করোগে যাও। আমাকে ছুটি দাও প্যাকাটিমা, আমি চলে যাই। মোলো যা, যাবি কোন চুলোয়? বিভাগী হয়ে চলে যাব, যেদিকে দু চোখ যায়। মরুন, ভীমরতি হয়েছে? না প্যাকাটিমা, চোখের সামনে কটকটি রাজকন্যা অন্য কারোর সঙ্গে ঘর করতে যাচ্ছে, তাও আবার মানুষের। এ আমি সহ্য করতে পারছি না। তুমি মিথ্যেই এমন মন ভারী করছো সেনাপতি বিটকেল। এ বিয়ে তো আর বিয়ে নয়, এ তো খেলা খেলা। একবার শুধু বজ্রমানিকের হার আমার হাতের মুঠোয় চলে আসুক, ব্যাস। তারপর দেখো আসল খেলা।